আর ইউ ফেমাস? না, এতদিন মনে করতাম না, এর শোতে এসে মনে হচ্ছে মনে হয় একটু ফেমাস, না হলে তো ডাকার কথা না। ও আচ্ছা। শোন ভাই, আর ইউ ফেমাস? তুষি নূর ওরা তো অ্যাক্টিং করে, ওরা ফেমাস। আমি হচ্ছে এই প্রোগ্রামটা আসার কারণে ফেমাস। ও আচ্ছা, আপনি প্রোগ্রামটা আসার কারণে ফেমাস না? আচ্ছা, নুর ইমরান ভাই, আর ইউ আমি তো এর ফেমাস? আগেও বলছি না, এবার একটু শুনতে চাই তাদের মতো করে। ওইটা রিপিট করে রিপিট টেলিকাস্ট। আমি নিজে ফেমাস না, কিন্তু আমার ভালো লাগে যে চরিত্রগুলো ফেমাস হয়ে যায় আর কি। ও ছোটবেলায় নাইস। জোশ জোশ জোশ। একটা ছোট্ট ব্যাখ্যা হচ্ছে যে এরকম না ব্যাপারটা, আমি সুমন ভাইকে আইরা একজন সম্মানিত মানুষকে আয়নার জিজ্ঞেস করতেছি ভাই আপনি কি ফেমাস কিনা, ব্যাপারটা এরকম না মোটেই। বা তুষিকে এনে জিজ্ঞেস করতেছি যে তুষি আর ইউ ফেমাস, নট লাইক দ্যাট। ব্যাপারটার একটা ব্যাখ্যা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা যেটাকে বলি ফেমাস একটা রূপক শব্দ, এবং এই রূপক শব্দটা হচ্ছে যে যেহেতু আপনারা বাংলাদেশের জন্য কাজ করেন এবং কাউকে না কাউকে কখনো না কখনো মনে করিয়ে দিতে হয়, ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন তো, আপনি যদি কাজটা ঠিকভাবে করেন তাহলে না আমার জন্য অনেক ছন্দের, অনেক আনন্দের। কেন? কারণ আপনার কাজ দেখে আমি প্রভাবিত হই, আমি হাসি কাঁদি, এবং ওই হাসা কাঁদা ব্যাপারটা দিন শেষে সকল সমীকরণটা 56,000 বর্গমাইলের বাংলাদেশের, যেখানে আপনি বাস করেন আমি বাস করি। এই জন্য আমরা একে অপরকে জিজ্ঞেস করি ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন, কিন্তু এটা তো সরাসরি বলা যায় না। এই জন্য জিজ্ঞেস করি একটু আর্টিস্টিক ফর্মে, আর ইউ ফেমাস?